কিছু কিছু সময় জীবনে জেতার জন্য কিন্তু নিজের জীবনকেই বাজি রাখতে হয়। এ ব্যাপারে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু জুড়ি মেলা ভার। তার কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সম্পূর্ণ বছরটাতে কিন্তু বারবারই এই কাজটা করে এসছেন। জীবনে নিজের জীবনকে কিন্তু ভীষণ রকম বাজি রেখেছেন। আর 2025 বছরে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই বাজি কিন্তু মাত করতে চলেছেন বা বাজি কিন্তু জিততে চলেছেন। কারণ 2025 বছরে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য অনেক রাশি লগ্নের থেকে এক ধাপ এগিয়ে কিন্তু 2025 বছরটা শুরু করবে। তার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ক্লারিফিকেশন আছে, কিন্তু সম্পূর্ণ বছরের যে রাশিফল সেই আলোচনা তো আমরা অবশ্যই করব। আজকে মূলত যে আলোচনাটা আমরা করতে এলাম সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম 3টে মাস, অর্থাৎ 2025 বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাস কেমন থাকতে চলেছে। কারণ এই 3 মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু বড় প্ল্যানেটের কিন্তু গতির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এই 3 মাসের মধ্যে। যেমন যদি প্রথম ধরা হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের সপ্তম ভাব এবং তার সঙ্গে একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি এই মুহূর্তে কিন্তু আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7th হাউস এবং তার সঙ্গে 10th হাউসের লর্ড বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে এই মুহূর্তে কিন্তু বক্র গতিতে রয়েছে, যিনি ফেব্রুয়ারি 2024-এর প্রথম হপ্তাতেই কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন। নাম্বার 2, শনিদেবের অবস্থান যদি আপনাদের ক্ষেত্রে দেখি তাহলে আপনাদের অষ্টম এবং নবমপতি শনিদেব আপনাদের ক্ষেত্রে নবম ভাবেই কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় মার্চ মাস পর্যন্ত কিন্তু অবস্থান করবেন। তার পরবর্তী সময় শনিদেব আপনার 10th হাউসে অবস্থান করবেন। তো মার্চ মাস পর্যন্ত শনিদেবের কিন্তু কোনো স্থান পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে রাহু কেতুর পজিশন। রাহু কেতু কিন্তু এই মুহূর্তে 10th হাউস এবং তার সঙ্গে 4th হাউসে কেতু, 10th হাউসে রাহু অবস্থান করছে। এই পজিশন কিন্তু 2025 বছরের মার্চ মাস পর্যন্ত কিন্তু অ্যাজ ইট ইজ সিচুয়েশনে থাকছে এবং এখানেও কিন্তু কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু যে জায়গাটায় পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল, তারও কিন্তু কিছু গতির ক্ষেত্রে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। বছরের প্রথম 3 মাসের মধ্যে মোটামুটি সময় কিন্তু তিনি লগ্ন এবং দ্বিতীয় ভাবের ওপর অবস্থান করবে এবং এখানেই তিনি কিন্তু মার্গী গতিতে ফিরে আসবেন আপনাদের লগ্নের ওপরে। তো এখানেও একটা পরিবর্তন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে। আর এই জায়গাগুলোকে বিচার করে যদি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের রাশিফল আলোচনা করা হয় তাহলে বেশ কিছু জায়গায় কিন্তু একটা শুভ ফলদায়ের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে। কোন কোন জায়গায় শুভ ফলদায়ী সিচুয়েশন পাবেন এবং কোন অসুবিধাগুলো নিয়ে 2024-এ মিথুন রাশির জাতক জাতিকারা শেষ করছেন, সেখান থেকেই 2025-এর আলোচনাটা কিন্তু আমরা শুরু করব। নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে করা হবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকারা যেখানে মানে প্রচন্ড সমস্যা দিয়ে শেষ করেছিলেন সেটা হচ্ছে বিজনেস পারপাসের জায়গা। আর এখান থেকেই মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গা থেকেই কিন্তু আলোচনাটা এই ভিডিওতে কিন্তু শুরু করা হবে। তো প্রথমেই বিজনেস ক্ষেত্রের জায়গা যদি দেখা যায় যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা থাকবে, সপ্তম ভাবের অধিপতি এবং তার সঙ্গে আপনাদের দশম ভাবের অধিপতি কিন্তু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপনার ষষ্ঠ ভাবের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। ষষ্ঠ ভাবের ওপর রাহুরও কিন্তু দৃষ্টি রয়েছে, ষষ্ঠ ভাবের ওপরে শনিদেবেরও কিন্তু দৃষ্টি রয়েছে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা জায়গা তো কনক্লুশনে আসাই যাচ্ছে যে বিজনেস ক্ষেত্রে বছরের প্রথম 3 মাস কিন্তু অত্যন্ত স্টেবল সিচুয়েশন আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেসে নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত অবস্থার মধ্যে ছিলেন, বিজনেস কিন্তু বন্ধ করে দিতে যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, যারা বিজনেসে নতুন কোনো চিন্তা ভাবনার ইমপ্লিমেন্টেশন করতে পারছিলেন না, নতুন বিজনেস করতে গেলেও যারা কিন্তু একটা আনকনফিডেন্স ফিল করছিলেন ভীষণ রকম, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সিচুয়েশন তৈরি করবে। কারণ লগ্নের ওপর থাকা কিন্তু মঙ্গল, দ্বাদশ ভাবে বসে থাকা বৃহস্পতি, আপনার 10th হাউসে থাকা রাহু এবং তার সঙ্গে আপনার ষষ্ঠ ভাবে তিনটে প্ল্যানেটের কিন্তু দৃষ্টি কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জন্য কিন্তু একটা সফলতার জায়গা, বিজনেসে কিন্তু কিছু উন্নতির জায়গা, এই জায়গাটা কিন্তু ভীষণ রকম খুলতে চলেছে। ষষ্ঠ ভাবে বৃহস্পতির দৃষ্টি এবং শনিদেবের যুগ্ম দৃষ্টি, এই জায়গার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে লসেসের মধ্যে পড়েছিলেন, তারা কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এ এই বিজনেসে কিন্তু লসেসের থেকে নিজেকে রিকভারি করে আনতে পারবেন। ঋণের জালে যারা কিন্তু ভীষণ রকম বিজনেস ক্ষেত্রে জর্জরিত অবস্থার মধ্যে ছিলেন, তারাও কিন্তু নিজেদেরকে অনেকটা সেই জায়গা থেকে বের করে আনতে পারবেন 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে।
আবার আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে 9th হাউসে শনিদেবের অবস্থান এবং তার সঙ্গে 10th হাউসের কিন্তু ফলকেও শনিদেব যখন প্রদান করবে, তখন আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড যে বাধাগুলো আপনাদের ক্ষেত্রে কাজ করছিল, লোন প্রাপ্তি করতে যে বাধাগুলো আপনাদের ক্ষেত্রে কাজ করছিল, সেখান থেকে অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই বছরের প্রথম 3 মাসে কিন্তু প্রদান করতে চলেছে। অনেক ক্ষেত্রে 2024 বছরে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের পার্টনারশিপ বিজনেসে বেশ কিছু জটিলতা তৈরি হতে কিন্তু অবশ্যই দেখেছিলাম। বিজনেসে নতুন কাজ যারা কিন্তু শুরু করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু বলবো এই 3 মাস অত্যন্ত ইম্পর্টেন্ট মাস থাকবে এবং এই 3 মাসে অত্যন্ত ভালোভাবে আপনারা কিন্তু কাজকর্মগুলো শুরু করতে পারবেন। বিজনেসে নতুন অর্ডারকে কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। আবার 2024 বছরে প্রচুর টাকা মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে মার্কেটে আটকে আছে। বিভিন্নভাবে বিভিন্ন রকম টাকা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস পারপাস আটকে পড়ে আছে, যেগুলোকে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু উদ্ধার করতে পারছেন না। তাদের জন্য এখন কিন্তু সেই পুরনো টাকা পয়সা উদ্ধার করে আনার জন্য প্রথম 3 মাস কিন্তু অত্যন্ত ভালো থাকছে, কারণ মঙ্গল লগ্নের ওপর থাকবে, যে আপনাকে ভেতর থেকে একটা কনফিডেন্স কিন্তু প্রদান করবে এবং এই কনফিডেন্সের কারণেই মিথুন রাশির জাতক জাতিকারা অনেকের থেকে কিন্তু অনেক টাকা পয়সা এখন উদ্ধার করে আনতে পারবেন। বিজনেসে কিন্তু সেখানে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যদি নক্ষত্র বিশেষে যদি বলতে হয়, তাহলে মৃগশিরা নক্ষত্রের মানুষ প্রচুর লস করেছিলেন 2024 সম্পূর্ণ বছরে। বিজনেস কিন্তু যতটা এক্সপেক্টেড আপনি ফল চেয়েছিলেন, ততটা এক্সপেকটেশন আপনার ফুলফিলমেন্ট হয়নি। প্রচুর পরিশ্রম করেছিলেন, তারা কিন্তু পরিশ্রমের ফল পাননি। তাদের জন্য এখন কিন্তু বিজনেসের জায়গা যথেষ্ট ভালো ইমপ্লিমেন্টেশন মৃগশিরা নক্ষত্রের মানুষকে প্রদান করবে এবং বিজনেসে আপনি কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী ফল পাবেন। আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা কিন্তু আপনি বার করে আনতে পারবেন আপনার বিজনেস পারপাসের জায়গা থেকে। যারা আদ্রা নক্ষত্রের মানুষ আছেন, তাদেরকে বলবো বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, ঋণের জালে প্রচুর জড়িয়ে গেছিলেন আদ্রা নক্ষত্রের মানুষরা। তাদের জন্য কিন্তু এখন বিজনেস পারপাসের জায়গায় অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে। ঋণ ধার সংক্রান্ত ম্যাটারের কিছুটা সমাধান আপনি এখানে করতে পারবেন এবং তার সঙ্গে দেখা যেতে পারে নতুন বিজনেস ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু বছরের প্রথম 3টে মাস অত্যন্ত একটা ভালো সিচুয়েশন সেটা কিন্তু ক্রিয়েট করতে চলেছে। যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন, তারা পার্টনারশিপ বিজনেস নিয়ে একটা জটিলতার মধ্যে পড়েছিলেন। পুনর্বসু নক্ষত্রের মানুষ নতুন বিজনেস স্টার্ট করতে গিয়ে একটা আনকনফিডেন্স ফিল করছিলেন। যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন, তারা কিন্তু বিজনেস ক্ষেত্রে অন্য মানুষের হেল্প চাইলেও কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না, ইনভেস্টর খুঁজে পাচ্ছিলেন না। তাদের জন্য কিন্তু এই সকল জায়গার একটা ভালো ফলাফল এখানে প্রদান করবে এবং প্রপারলি বিজনেসটাকে এখন কিন্তু আপনি গ্রোথে আনতে পারবেন। প্রপারলি বিজনেসটাকে আপনি কিন্তু এখন যথেষ্ট ভালো একটা প্রচার মাধ্যমের জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন এবং অনেক ক্ষেত্রে নতুন বিজনেসকেও কিন্তু যথেষ্ট ভালোভাবে এবং দ্রুত গতিতে আপনি কিন্তু বিজনেসটাকে রানিং করতে পারবেন যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। যারা বিশেষত কিন্তু সেলফ প্রফেশনে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্য কিন্তু 2025-এর প্রথম 3টে মাস অত্যন্ত ভালো থাকবে, কারণ যারা বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজকর্ম রয়েছেন, কমিশন ভিত্তিক কাজের মধ্যে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বা মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনে যারা কিন্তু রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই 3 মাস অত্যন্ত কাজের ব্যস্ততা আপনাকে বৃদ্ধি করাবে। আপনার ফাইন্যান্সিয়াল গেনও কিন্তু আপনার সেখান থেকে প্রাপ্ত হবে এবং রেপুটেশনের জায়গাও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। উল্টো দিক থেকে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, বছরের প্রথম 3টে মাসে যদি আপনি বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে থাকেন, শিক্ষকতা, বাড়িতে বিভিন্ন রকম শিক্ষকতা প্রফেশনের মধ্যে আপনারা যদি থেকে থাকেন, যারা গৃহ শিক্ষকের কাজ করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সিচুয়েশন থাকবে। যারা বিভিন্ন রকম ভাবে ভাবছিলেন কোনো ইনস্টিটিউশনকে খুলবেন, কোনো কোচিং সেন্টারকে এই মুহূর্তে আপনি খুলতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রদান করবে বছরের প্রথম 3টে মাস 2025-এর। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের আরো একটা সমস্যা বহুল জায়গা 2024-এ আমরা দেখলাম, সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। প্রথম কথাই হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু দীর্ঘদিন চাকরি পরিবর্তন করার আশায় কিন্তু বসেছিলেন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সময় থাকতে চলেছে, কারণ এখন কিন্তু বছরের প্রথম 3টে মাসে মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে একটা উত্তম সময় সেটা কিন্তু প্রাপ্ত করবেন। দ্বিতীয়ত, বহু মিথুন রাশির জাতক জাতিকাদের জবলেস সিচুয়েশন কিন্তু 2024-এ আমরা কিন্তু প্রচুর পরিমাণে দেখেছি এবং 2024-এর অনেক মিথুন রাশির জাতক জাতিকারাই কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করতে ব্যর্থ হয়েছিলেন কিছুটা। তাদের জন্য কিন্তু মূলত থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। নতুন করে কিন্তু কর্মক্ষেত্রে একটা স্টাবলিশমেন্ট বা নতুন করে কিন্তু কর্মের নতুন একটা যাত্রা সেটা কিন্তু আপনাদের শুরু হতে চলেছে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর জবলেস সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন।
তৃতীয়ত জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, দীর্ঘদিন 2024 বছরে বহু মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে বিশেষত ট্রান্সফারের অ্যাপ্লাই করে কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, ট্রান্সফার কিন্তু আপনারা কোনো মতেই প্রাপ্ত করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু বলবো 2025-এর প্রথম 3 মাসের মধ্যে ট্রান্সফারের কিছু সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভালো রকম তৈরি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু চাকরি করছেন। আর একটা জায়গা ছিল আপনাদের ক্ষেত্রে 10th হাউসে রাহুর অবস্থান, কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাকে ভীষণ রকম অফিস পলিটিক্সের বিভিন্ন রকম শিকার হতে আমরা কিন্তু 2024 বছরে দেখছিলাম, বা বলা যেতে পারে রেকগনিশন কিন্তু যতটা আপনি পরিশ্রম করছিলেন ততটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হচ্ছিল না। তাদের জন্য কিন্তু বলে রাখা এই 2025-এর প্রথম 3 মাসে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে প্রপারলি একটা রেকগনিশন পাবেন, এবং অফিস পলিটিক্সের যে জায়গাটা আপনার এগেনস্টে চলছিল সেখানে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু মিথুন রাশির যারা কিন্তু একদম নতুন একদম চাকরি করছেন, জীবনে প্রথম চাকরি যারা কিন্তু করতে চাইছেন, ক্যাম্পাস ইন্টারভিউ যারা দেবেন 2025-এর এই 3 মাসের মধ্যে, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ থাকবে কি তারা কিন্তু ফার্স্ট রাউন্ড বা প্রথম রাউন্ডেই কিন্তু আপনাদের ইন্টারভিউ এর জায়গা সেটা কিন্তু ক্র্যাক করে জীবনের কিন্তু নতুন ভাবে চাকরি বা নতুন চাকরি থেকে কিন্তু আপনাদের জীবন শুরু করা, এটা কিন্তু আপনারা খুব সাকসেসফুলি তৈরি করতে পারবেন। এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এখানে একটু যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় তাহলে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো, প্রচুর মানুষের জবলেস সিচুয়েশন ছিল মৃগশিরা নক্ষত্রের মানুষের, তাদের জন্য কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু 2025-এর নতুন 3টে মাসে বা প্রথম 3টে মাসে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষ যারা কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু একটা পলিটিক্সের শিকার হচ্ছিলেন, চাপের সিচুয়েশনে পড়ছিলেন, চাকরি করা বা চাকরি ছেড়ে দেওয়ার মতন কিন্তু মানসিকতা যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, তাদের সেই পরিবর্তন মানসিকভাবে কিন্তু পরিবর্তন হতে আমরা দেখবো, এবং তাদের কিন্তু কর্ম পরিবেশের জায়গাতেও পরিবর্তন হতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। যারা আদ্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু প্রচুর ছিল, কারণ আদ্রা নক্ষত্রের মানুষের চাকরি চলে যাওয়ার মতন সিচুয়েশন হয়েছিল, চাকরি ছেড়ে দেওয়া নয় চাকরি চলে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, এবং অনেক আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু রেজিগনেশন দিয়েও এখন নতুন চাকরি প্রাপ্ত করতে পারেননি। তাদের জন্য কিন্তু বছরের প্রথম 3টে মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই তৈরি হবে। কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের কিছু উন্নতি হতে আমরা দেখব, তাদের কিন্তু ডিপার্টমেন্টাল কিছু উন্নতি বা ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন, কাজের কিছু দায়িত্ব বৃদ্ধি হতে আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। পুনর্বসু নক্ষত্রের মানুষকে অন্যায়ভাবে কিন্তু অনেক ক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে দেওয়া হয়নি, বা পুনর্বসু নক্ষত্রের মানুষকে ইচ্ছা করে কিন্তু আপনার ইনক্রিমেন্ট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল, তাদের জন্য কিন্তু 2025-এর প্রথম 3টে মাস ভেরি ইম্পর্টেন্ট থাকছে, কারণ এই 3 মাসেই কিন্তু আপনার কিন্তু নতুন একটা ভালো ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই মাসেই কিন্তু আপনাদের হতে পারে কোনো যে প্রমোশন হয়তো আপনার আটকে রাখা হয়েছিল সেই প্রমোশন আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং তার সঙ্গে পুনর্বসু যারা কিন্তু একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে একটা জব প্রাপ্তির সম্ভাবনা, ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ থেকে ফার্স্ট রাউন্ডে কিন্তু জব পাওয়ার সম্ভাবনা বছরের প্রথম 3টে মাসে কিন্তু ভীষণ ভালো রকম থাকার একটা জায়গা সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। তাহলে মূলত জায়গা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 2025-এর কিন্তু প্রথম 3 মাস মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র, সেলফ প্রফেশনের জায়গা এবং তার সঙ্গে চাকরি ক্ষেত্রের জায়গার কিছুটা কিন্তু দুশ্চিন্তা মুক্তি অবশ্যই ঘটতে চলেছে। আরো যে জায়গার কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটতে চলেছে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড জায়গা। হেলথে আসার আগে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিকভাবে কিন্তু যে পরিবর্তনটা 2024-এ ঘটেছিল সেখানে কিন্তু একটু আলোচনা করা দরকার আছে। মানসিকভাবে প্রচুর মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে ডিপ্রেস পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকে ছিলেন, অ্যাংজাইটি রিলেটেড সমস্যার মধ্যে কিন্তু অনেকের মধ্যে পড়েছিলেন, রাতে ঘুমের বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পড়েছিলেন, অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে শয্যাশায়ী কন্ডিশনও কিন্তু তৈরি হয়েছিল, পেটের বিভিন্ন রকম সমস্যায় মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছিলেন, এবং তার সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের নার্ভের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু 2024 বছরে বিভিন্নভাবে কিন্তু কষ্ট পেতে হয়েছে, প্রচুর খরচা কিন্তু আপনার হেলথ পার্টে আপনাকে কিন্তু করিয়ে দিয়েছে। সেই সকল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই আমি বলবো 2025-এর কিন্তু প্রথম 3 মাসে আমরা যেটা দেখতে পাবো মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের একটা উন্নতি শুধু নয়, কনফিডেন্সের জায়গা শুধু নয়, মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্সের জায়গা কিন্তু তৈরি হবে বছরের প্রথম 3টে মাসে। মঙ্গল মিথুন রাশির জাতক জাতিকাকে মানসিক দিকে কিন্তু একটা ভীষণ রকম এনথুয়াস জোগাড় করবে, যেটাতে মিথুন রাশির জাতক জাতিকারা মানসিক দিক থেকে ডিপ্রেস অ্যাংজাইটি রিলেটেড সমস্যাগুলো থেকে নিজেদেরকে কিন্তু অনেকটা মুক্তি সেটা কিন্তু করিয়ে আনতে পারবেন।
দ্বিতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো যারা বিশেষত এই নার্ভের বিভিন্ন রকম সমস্যা, পেটের বিভিন্ন রকম সমস্যা, যারা কিন্তু বিভিন্নভাবে কোনো কার্ডিয়াক রিলেটেড সমস্যা, যাদের ব্যথা যন্ত্রণা এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে কষ্ট পাচ্ছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। যারা বিভিন্ন ভাবে অনেক দিন ধরে মানে 2024-এর অনেকটা সময় মিথুন রাশির জাতক জাতিকাদের বহু মানুষকে কিন্তু ফিজিওথেরাপিস্টের কিন্তু একটা কনসালটেশন নিতে হচ্ছিল, তাদের জন্য কিন্তু সেই জায়গাটার একটা ভালো ফলাফল 2025-এর প্রথম 3 মাসে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না এবং তাদের কিন্তু রোগ নিরাময়, রোগের থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে। ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ 2025-এর কিন্তু প্রথম 3 মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের হতে কিন্তু আমরা অবশ্যই দেখবো। যাদের শয্যাশায়ী কন্ডিশন তৈরি হয়ে গেছিল, যারা বিছানা থেকে উঠতে পারছিলেন না কোনো রকম ভাবেই, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেটার ফলাফল কিন্তু এখানে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা সন্তানকে নিয়ে 2024 সম্পূর্ণ বছরে কিন্তু একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এখন সিচুয়েশন ভালো থাকবে। সন্তানের হয়তো দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ট্রিটমেন্টের একটা সমাধান 2025-এর প্রথম 3 মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে বছরের প্রথম 3 মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বিশেষভাবে আমি বলবো পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু নজর রাখতে হবে, কারণ বছরের প্রথম 3 মাস রাহুর যে পোস্টিং আমরা পাচ্ছি, বৃহস্পতির যে পোস্টিং আমরা পাচ্ছি, আমরা মঙ্গলের যে পোস্টিং পাচ্ছি, এই সকল জায়গাকে যদি বিচার বিবেচনা করা যায় তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গাকার কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে খেয়াল রেখে চলতে কিন্তু 2025 সম্পূর্ণ বছরে অবশ্যই হবে। তবেই কিন্তু আপনি অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন সম্পূর্ণ পারিবারিক এবং নিজের শরীর স্বাস্থ্যের জায়গায়। দেখুন এখানে যদি আমি একটু নক্ষত্র ভিত্তিক বলি না, মৃগশিরা নক্ষত্রের মানুষের বহু মানুষের ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা হচ্ছিল, কনস্টিপেশনের সমস্যা হচ্ছিল, পেটের বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হচ্ছিল। মৃগশিরা নক্ষত্রের এই সকল সমস্যার সমাধান কিন্তু 2025-এর প্রথম 3 মাসেই কিন্তু ভীষণ ভালো রকম থাকতে চলেছে এবং তার সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার ডেভেলপমেন্টও কিন্তু বছরের প্রথম 3 মাসে প্রাপ্ত করাবে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো প্রথমেই বলবো পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে বছরের প্রথম 3 মাস, কারণ প্রথম 3 মাসে কিন্তু পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে আদ্রা নক্ষত্রের মানুষের। তবে নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার হবে। যারা বারবার কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা, চেস্ট রিলেটেড সমস্যা, যারা কিন্তু বিভিন্ন রকম এই লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা, যারা প্রস্টেট জাতীয় বিভিন্ন রকম সমস্যার মধ্যে কষ্ট পাচ্ছিলেন, যারা গাইনি রিলেটেড প্রবলেমস এর মধ্যে কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে 2025-এর প্রথম 3 মাসে। পুনর্বসু নক্ষত্রের মানুষের ওভারওয়েটের সমস্যা, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, হাই ব্লাড প্রেসার জনিত সমস্যা, তার সঙ্গে কোলেস্টেরলের সমস্যা, থাইরয়েড সমস্যা, এই সকল সমস্যার কিন্তু একটা সমাধান বা বলতে পারেন এই ক্রনিক রোগের জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিকভারি হতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষের। তবে পুনর্বসুকেও বলবো কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল আপনাকে বছরের প্রথম 3টে মাস কিন্তু ভীষণ রকম রাখতে হবে এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাকার খেয়াল সেটাও কিন্তু রেখে চলতে হবে 2025-এর প্রথম 3 মাস। অবশ্যই এই দুটো জায়গাকে কিন্তু খেয়াল রাখবেন, তবে নিজের শরীর স্বাস্থ্যে পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার আরো একটা সমস্যার জায়গা মিথুন রাশির এবং সব থেকে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কেমন থাকবে। দেখুন বছরের প্রথম 3 মাস 2024 যে অভাব অনটনের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের দিন কেটেছে বা বলা যেতে পারে যে কষ্ট, অর্থনৈতিক কষ্টের মধ্যে দিন কেটেছে, তার কিছুটা নিবারণ কিন্তু ঘটতে চলেছে বছরের কিন্তু প্রথম 3 মাসে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যদি প্রপার্টি নিয়ে কোনো রকম ডিসকাশন না করে থাকেন, প্রপার্টি নিয়ে কোনো রকম ডিসিশন না করতে পারেন, অনেকের ক্ষেত্রে আছে প্রপার্টির মধ্যে কোনো রেন্ট বসে আছে যেটাকে আপনি কোনো রকম ভাবে সরাতে পারছিলেন না, সেখানে কোনো রকম আলাপ আলোচনা করতে পারছিলেন না, তাদেরকে কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা না করে প্রপার্টি হয়তো আপনি সেল করতে পারছিলেন না। এরকম জটিল পরিস্থিতিতে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের কোনো প্রপার্টি আটকে আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল এখানে তৈরি করবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল প্রফিট অবশ্যই প্রদান করবে। তার সঙ্গে অনেক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 বছরে আমরা দেখলাম প্রপার্টি কিন্তু অনেকে ঠকে গেছিলেন, অনেকে কিন্তু বুঝতে পারেননি, এই রকম সিচুয়েশন থেকে আপনার প্রপার্টি আপনার হাত থেকে বেরিয়ে গেছিল, লড়াই করছিলেন প্রচুর আপনারা, সেই লড়াই থেকেও কিন্তু একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং সেখানেও কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেইন আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কিন্তু কোনোভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ল লিটিগেশনে বিভিন্ন রকম অর্থের জায়গা আটকে রয়েছে তাদের জন্য কিন্তু সেই অর্থের জায়গা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এখানে কিন্তু প্রদান করবে এবং
যে কোনো ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু বিশেষত মামলা মকদ্দমা চলছে, কোনো রকম ক্ষেত্রে কোনো রকম সেখানে কোনো আপনার কোনো ভালো রায় পাচ্ছিলেন না, নিজেদের ফেভারে রায় পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু 2025-এর প্রথম 3টে মাস অত্যন্ত স্টেবল কন্ডিশন তৈরি করতে চলেছে। অনেক ক্ষেত্রে যারা কিন্তু কোনো মুভেবল প্রপার্টিস বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু 2025-এর প্রথম 3 মাস অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। যারা কিন্তু কোনো বিশেষত পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিকে বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য ভালো ফলাফল দেবে, এবং কোনো ক্ষেত্রে কোনো ডকুমেন্টেশন ম্যাটারে যদি আপনার কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকেও সেই অর্থ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম 3 মাস কিন্তু অবশ্যই থাকবে। আর একটা জায়গা কিন্তু থাকবে, সেটা বলা উচিত নয় তাও বলে দিচ্ছি, বছরের প্রথম 3 মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মছক সাপোর্ট করলে ফাটকা রিলেটেড কিছু জায়গা থেকে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। দেখুন 2025-এর এই প্রথম 3 মাস মিথুন রাশির জাতক জাতিকাকে বিশেষত স্পাউসের সঙ্গে কিন্তু একটু হাম্বেল নেচার রেখে কিন্তু চলতে হবে, কারণ মঙ্গলের যে অবস্থান আমরা বছরের প্রথম 3 মাসে পাচ্ছি তাতে কিন্তু আপনি যদি আপনার স্পাউসের সঙ্গে কোনো রকম ভাবে কোনো খারাপ আচরণ করেন বা কোনো রকম ভাবে রেগে গিয়ে কোনো কথাবার্তা বলে থাকেন, সেক্ষেত্রে ছোট সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে আপনাদের ক্ষেত্রে, আপনাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। কিন্তু উল্টো দিক থেকে যদি দেখা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন বাবা মা ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মামার বাড়ির সঙ্গে যদি সম্পর্ক কোনো কারণে আপনার ডিস্টার্ব হয়ে থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে। সন্তান মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে সেটা হচ্ছে সন্তানের সঙ্গে কিন্তু এখন থেকে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখবেন। সন্তানের সঙ্গে আপনার বন্ডিংস কিন্তু বৃদ্ধি পাবে এবং সন্তানের সঙ্গে দীর্ঘদিন যদি কমিউনিকেশন ব্রেকআপ হয়ে থাকে সেই কমিউনিকেশন কিন্তু পুনরায় রিএস্টাবলিশমেন্ট হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2025-এর প্রথম 3 মাসে অবশ্যই থাকতে চলেছে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সময় অত্যন্ত ভালো থাকবে, কারণ ফেব্রুয়ারি মাস থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। বিবাহ ফাইনালাইজ আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে এবং ফাইনাল বিবাহ কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য থাকবে। এমনকি মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, যাদের 2024 বছরে কিন্তু ব্রেকআপ ঘটতে আমরা দেখেছিলাম, তাদের জন্য কিন্তু পুনরায় সেই সম্পর্ক রিএস্টাবলিশমেন্ট হওয়ার একটা জায়গা কিন্তু বছরের প্রথম 3 মাসে থাকবে। তার সঙ্গে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য কিন্তু বাড়িতে কিন্তু এখন বিবাহের ফাইনালাইজ কথাবার্তা বা বিবাহের কিন্তু ডেট ফাইনাল হওয়ার মতন কিছু সিচুয়েশন সেটাও কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। তাহলে ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। 2025-এ সম্পূর্ণ আলোচনা খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।